হাসপাতাল নির্মাণের জন্য একটা ইটও পড়েনি গত 50 বছরে, আর যার ফলে স্বপ্ন অধরাই থেকে গেছে পুড়িয়ারা গ্রামের সাধারণ মানুষের। 1975 সালে বড়াবাজার ব্লকের পুড়িয়ারা গ্রামের বেশ কয়েকজন মিলে গ্রামে 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরির জন্য জমি দান করেছিল। তারপর 1975 সাল থেকে একটা বছর অতিক্রম করে আজ 50টি বছর অতিক্রম করে 2025 সালে পৌঁছেছে। পুড়িয়ারা গ্রাম সহ আশপাশের প্রায় 30টি গ্রামের মানুষের সুবিধা হতো এখানে হাসপাতালটি তৈরি হলে, কিন্তু দীর্ঘ 50 বছর পরেও একটি ইটও পড়েনি এই হাসপাতাল তৈরির জন্য। দেখুন আজকে রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় সেই একটি বিশেষ প্রতিবেদন। 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল এখন স্বপ্নই হয়ে রয়েছে বড়াবাজার থানার অন্তর্গত পুড়িয়ারা গ্রাম সহ এলাকার প্রায় 30টি গ্রামের মানুষজনের। 1975 সাল, রাজ্যে তখন কংগ্রেস শাসন চলছে। এলাকার বিধায়ক সনদ মুখার্জির উৎসাহে এবং তৎকালীন জাতীয় কংগ্রেস নেতা বগলা প্রসাদ ঘোষের উদ্যোগে পুড়িয়ারা গ্রামের বেশ কিছু উৎসাহী মানুষজন, যেমন কালীপদ সিংহ, মৃত্যুঞ্জয় সিংহ, উমাপদ সিংহ, বিদুভূষণ সিংহ ও রেশমবালা সিংহ জমি দান করেন হাসপাতাল নির্মাণের জন্য। সঙ্গে রেশমবালা সিংহ একটি একতলা বড় বাড়িও দান করেন। দীর্ঘ 50 বছর কেটে গেলেও হাসপাতাল নির্মাণের জন্য একটি ইটও পড়েনি। যদিও তৎকালে কংগ্রেস আমলে 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল মঞ্জুর হওয়ার পরেও তা গড়ে ওঠেনি। দীর্ঘ 34 বছর রাজ্যে বাম শাসনেও হাসপাতাল নির্মাণের কোনো উদ্যোগ দেখা যায়নি। রাজ্যে 2011 সালে পালাবদল হলো। তারপর থেকেও দীর্ঘ সময় পার হয়ে গেল, বর্তমান রাজ্য সরকারেরও তেমন কোনো উদ্যোগ চোখে পড়ল না। 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল এখন এলাকাবাসীর স্বপ্ন অধরাই থেকে গেল। কই আমরা তো হাসপাতাল দেখতেই পাই না রে। কোথায় কি আছে? কোনো নজিরেই নাই। যে জমি দান করেছে সে একটা বাড়িও দান করেছে, পাকা বাড়ি, সেটা পর্যন্ত পড়ে আছে। ওটার কোনো সংস্কারই নাই। লোক দেখাতো, রুগী দেখাতো দূরের কথা, দূরস্থ। আজ 3-4টে সরকার পাস হয়ে গেল, এত বড় উন্নয়নের সরকার, সেটা পর্যন্ত আমাদের কাজে দেখাতে লাগলো। কংগ্রেস গেল, সিপিএম গেল, এই তৃণমূল আইলো, ই তো উন্নয়নের শীর্ষ শিখরে আছে, সে আমলও পর্যন্ত আমাদের ওটায় কোনো ঘুরনাথ করে সারা শব্দই নাই। হ্যাঁ, গালি ডাক্তার আছে বলে আমরা বাঁচিয়ে আছি, নাইলে সরকারের ভরসা আমরা বাঁচিয়ে নাই। সরকারের ভরসা আমরা বাঁচিয়ে নাই। গাঁয়ের ডাক্তার আছে। হাসপাতাল যেতে হলে কত দূর যেতে হয় আপনাদেরকে? হাসপাতাল এখন বড়াবাজার, নাইলে পুরুলিয়া, নাইলে চাকুলতল, এই 3টা ছাড়া, নাইলে মানবাজার, এই 4টে জায়গায় আমরা পাই। আর সত্যি কথা যে বামফ্রন্ট দীর্ঘ 34 বছর এই রাজ্যে বিভিন্ন স্তরে ক্ষমতায় ছিল, এমনকি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত সব জায়গায় বামফ্রন্টেই ছিল ক্ষমতায়, মূলত সিপিএম দলই ক্ষমতায় ছিল। কিন্তু সেই সময় আমার যেটুকু জানা আছে, এই বিষয়ে আমরা অনেক আলোচনা বিভিন্ন স্তরে করেও ছিলাম সেই সময়টি। তাতে যেটুকু জানি যে তৎকালীন সময়ে যে একটা হাসপাতাল তৈরি করার জন্য যতটা জমির প্রয়োজন, ওই এলাকায় ঠিক ততটা জমি পাওয়া যায় নাই। সেই সময় বাবার উদ্যোগে এই যে ডিডটা দেখুন 1975 সালে হয়েছে, সেই ডিডের কপি একটা জিরক্স বাবা রেখেছিলেন। সেইটা আমি এখনও সযত্নেই রেখেছি, আশায় যে আমাদের গ্রামে বা আমাদের এলাকাতে আমাদের এই 10 শয্যা বিশিষ্ট যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা হওয়ার কথা, সেইটাই রেখেছি। এখন এই দেখুন ক্যাট ম্যাপ সমেত দেওয়া আছে। উদ্বুদ্ধ হয়ে জমি দান করতে আগ্রহী ছিলেন নিঃস্বার্থে কালীপদ সিং, মৃত্যুঞ্জয় সিং, উমাপদ সিং, বিভূতি ভূষণ সিং, শ্রীমতী রেশমবালা সিং
এনারা 2.30 একর জমি নিঃশর্তে দান করেছেন। দুঃখের বিষয়, সনত মুখার্জির পরে বামফ্রন্ট সরকার আসে, জানি না কি অজ্ঞাত কারণে এটা হলো না। যেনারা এই নিঃশর্তে জায়গাটা দান করেছেন তেনারাও পরলোকে চলে গেছেন, বাবাও চলে গেছেন। গ্রামবাসীরা সনত মুখার্জি তিনিও চলে গেছেন, শুধু উত্তরসূরীয় হিসাবে আমরা সকলেই আছি। এখনও এই ডিডের জিরক্স কপিটা নিয়ে যে ভবিষ্যতের আশায় যে আমাদের এলাকাতে, আমাদের গ্রামে আমাদের এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা হবে। 2011 পট পরিবর্তন হলো, বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তৃণমূল সরকার এলো রাজ্যে। আপনি তো তৃণমূল কংগ্রেসের এলাকায় নেতৃত্ব দিচ্ছেন, কি পদক্ষেপ নিয়েছেন? পদক্ষেপ নেওয়া বলে আমাদের নেতা এমএলএ সকলকেই আবেদন নিবেদনই করেছি, এর বেশি তো আর আমার কিছু করার নেই। কিন্তু এখনও আশায় আছি যে যাক, আমাদের এই কথাটা শুনে হয়তো আমাদের এইখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা হবে, এই আশায় রাখছি। কি পরিচয় আপনার? আমি বর্তমানে এখন আছি বড়বাজার ব্লকে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি।